সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি প্যানভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমদান আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, আমি আবু রায়হান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটি পর্বে আপনাদের পছন্দের একজন শিল্পীকে আপনাদের সামনে হাজির করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী, আপনাদেরও খুব পছন্দের জনপ্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই শিল্পী সেলিম রেজা। আসুন আমরা শুরুতে তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যানভিশনে তো এর আগেও আসা হয়েছে, আবার আসলেন। ছোট্ট করে একটু আমরা অনুভূতি শুনতে চাই। প্যানভিশন আমার ভালো লাগার জায়গা। আমি এর আগেও এসেছি, আজকেও আসলাম, এবং আজকে আসাটা একটা আমি মনে করছি যে ভিন্ন ধরনের। আজকের হঠাৎ করে আসা, তারপরে আমার ভিতরে কৌতূহল জেগেছে যে কিছু গান ইনশাল্লাহ পরিবেশন করব। ইনশাআল্লাহ আমরা খুব চমৎকার কিছু গান শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের পছন্দের শিল্পী সেলিম রেজা ভাই আছেন, আমরা গান শুনবো। তিনি চমৎকার করে গান লেখেন, সুর করেন এবং খুব ভালোভাবে তার সুন্দর আল্লাহ যে গলা দিয়েছেন সেটা দিয়ে তিনি গাইতেও পারেন। মাশাআল্লাহ, শুকরিয়া। আপনারা এই মুহূর্তে আমাদের সেটের সাথে যারা যুক্ত আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই প্রোগ্রামটি শেয়ার করুন এবং বেশি বেশি করে ছড়িয়ে দিন ইনশাআল্লাহ। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করে নিন, কেননা আপনি সাবস্ক্রাইব করলে নতুন নতুন কন্টেন্টগুলো আপনার চোখের সামনে শুরুতেই চলে আসবে এবং আপনার শুরুতেই দেখে ফেলবেন ইনশাআল্লাহ। সেলিম রেজা ভাই, আমরা একটা ফোন কল শুরুতেই নিয়ে এসে আমরা গানে যাবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, সাতক্ষীরা থেকে আমাদের প্রথম আজকের প্রোগ্রামের প্রথম বন্ধু ভাই, আপনি কেমন আছেন? আমাদের আজকের অতিথি শিল্পী সেলিম রেজা ভাই আছেন, আমরা শুরু করতে যাচ্ছি। ছোট্ট করে আপনার কোনো অনুরোধ থাকলে বলবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুধু প্রথম কল না, আমি নিয়মিত দর্শক। জি মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেলিম রেজা ভাইয়ের কাছে আমি দুইটা গান শুনতে চাই। একটা হচ্ছে যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, আর একটা হচ্ছে যখন রাত্রি নেই চোখে ঘুম। এই দুইটা থেকে। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া শুকরিয়া। ধন্যবাদ আমাদের প্রিয় বন্ধুকে। দুটি গানের রিকোয়েস্ট শুরুতেই এসছে। সেলিম রেজা ভাই, আমরা গান শুনবো, এরপরে কথা হবে ইনশাআল্লাহ। গান লেখা শুরু করার বিষয় নিয়েও কথা হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অতিথি শিল্পী সেলিম রেজা বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক ছিলেন এবং কেন্দ্রের সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাসেরও দায়িত্ব পালন করেছেন। আমরা শুরুতেই কোন গানটি শুনবো? ধন্যবাদ ভাই। আমি প্রথমে হাম দিয়ে শুরু করতে চাচ্ছি। আমাদের হামদের কথা এবং সুর আমাদের বিখ্যাত গীতিকার সুরকার মাহমুদ ফয়সাল ভাই। জি ইনশাআল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়।
তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানায়। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আমি তোমারই গোলাম গো, অন্য কারো নয়। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার, মাশাআল্লাহ, শুকরিয়া। মাহমুদ ফয়সাল ভাইয়ের খুব বিখ্যাত একটি হাম, খুব চমৎকার কথা এবং সুরে এই গানটি তিনি করেছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা গীতিকার এবং সুরকারের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং প্রিয় দর্শক শ্রোতা, গীতিকার এবং সুরকার একজনই, মোহাম্মদ ফয়সাল ভাই প্রবাসী মানুষ, খুব চমৎকার গান লেখেন এবং সুর করেন। তাকেও মোবারকবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। আর আমাদের আজকের শিল্পী সেলিম রেজা ভাইও খুব চমৎকার করে গান গেয়েছেন। সেলিম রেজা ভাই, আমরা আরেকটি গান শুনবো, শোনার পরে আমরা একটু কিছু লেখার বিষয়ে, সুরের বিষয়ে একটু আমরা আলাপ করতে চাই। জি, আমি এবারে যে গানটা গাইব সেটা আমাদের শ্রদ্ধেয় আবুল আলা মাসুম ভাইয়ের লেখা এবং আমাদের বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আমাদের শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের সুর করা গানটা। জি জি, আমরা শুনি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামানিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর
জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 9 দিন পরে চুল। আরে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অসাধারণ কথা আবুল আলা মাসুম ভাইয়ের, চমৎকার কথা এবং সুর। এটা একটা প্রত্যক্ষভাবে মানুষকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কবরের আযাবের বিষয়ে। তবুও মানুষ সতর্কতার জায়গা থেকে আমরা কতটুকু সতর্ক হচ্ছি, প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আসলে এই গানের অর্থবহটা এত বেশি ব্যাখ্যা করার মতো, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যদিও আমরা আমাদের চোখের সামনে একের পর এক আমাদের আত্মীয় স্বজন যাচ্ছে, পাড়া প্রতিবেশী যাচ্ছে, বন্ধু বান্ধব যাচ্ছে, তাদের আমূলিয়াত আচরণগত বিষয় আমাদের চোখের সামনে, আমরা একে অপরের সঙ্গে মারা যাওয়ার পর লোকটা বেশ ভালো ছিল, আবার আমরা বলি যে না লোকটা মনে হয় একটা বেশি ভালো ছিল না, বা এই সমস্যা ওই সমস্যা বলি। সুতরাং এই জায়গাটা কিন্তু আরেকটা বিষয় হলো যে আসলে এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, কিন্তু এই কথাগুলো গানের মধ্য দিয়ে উপস্থাপন করা, সুরের মাধ্যমে উপস্থাপন করা, যিনি গানটা লিখেছেন সুর করেছেন, আসলে অসাধারণ। এটা খুব সহজেই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি। জি, ধন্যবাদ আমাদের আবুল আলা মাসুম ভাইকে, সেলিম রেজা ভাইকেও সুন্দর করে গাওয়ার জন্য। সেলিম রেজা ভাই, ছোট্ট করে আমরা একটু কথা শেয়ার করতে চাই। গানের লেখালেখিটা আসলে কিভাবে শুরু হলো? গানের লেখালেখি শুরু না, নাকি অন্য কিছু লেখালেখির মাধ্যমে আস্তে আস্তে গানে? বা আমি মূলত গান দিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা। এবং আমি ছোটবেলা থেকে গানের প্রতি মোটামুটি ভালো একটা আগ্রহী ছিলাম। আচ্ছা। তো সেই ক্ষেত্রেই মনে করেছি যে এই ধরনের গান আমি গাইতেছি, এটা আসলে আরও ভালো হওয়া দরকার। গানগুলো তখন তো গ্রামে ছিলাম আর কি, গান অত ভালো ভালো গান ছিল না আর কি, অতটা শুনি নাই। তো ভাবতাম যে নিজেই লেখা শুরু করা দরকার, নিজেই লিখি, নিজে সুর করি এবং সেটার মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করবো আর কি। তো মূলত লেখালেখিটাই এইভাবেই। আর একটা ব্যাপার হলো যে মানুষই কিন্তু আগে লেখে তারপরে সুর করে, তো আমার কেন জানি সেটা হয় না, আগে সুর আসে তারপরে লেখা শুরু করি। এরকম এই যে সুরটাকে চলে আসে, এরকম আরেকজন
বিখ্যাত একজন গীতিকার সুরকার আছে, যিনি আগে সুর চলে আসে এরপরে ওইটার আলোকে উনি লেখেন। সেটাই। এরকম আছে আরেকজন, তিনি হচ্ছেন আমাদের আব্দুল সালাম ভাই। তাই ওনার আগে সুর আসে, এরপরে উনি ওখানে কথা সাজিয়ে ফেলেন। এটা আল্লাহর ইশারা। এটা মানে অন্য কোনো ধরনের কোনো কৌতূহল থেকে নয়, এটা আল্লাহর ইশারাই হয়ে থাকে। আচ্ছা, এ যাবৎ পর্যন্ত কতগুলো গান লেখা হয়েছে? গানের সংখ্যাটা এক্সাক্ট বলতে পারবো না, তবে হয়েছে 100 ওভার তো হয়েছে অনেক আগেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেঞ্চুরি হয়ে গেছে। জি জি হয়ে গেছে। আচ্ছা, আর আমরা সুরের বিষয়টা আসবো। জি, এই যে লেখালেখি, এই লেখালেখির মধ্যে রিলিজড হয়েছে কতগুলো গান? লিস্ট হয়েছে 20-25টার মতো হবে। 20-25টার মতো। মাশাআল্লাহ, সেই সংখ্যাটা সবকিছু দিয়ে। মাশাআল্লাহ, শুকরিয়া, অনেক বেশি। তো আমরা আরেকটি গান শুনে আসি, এরপরে আবার কিছু শোনা কথা যায়। বলবো জি, শোনা ইনশাআল্লাহ। যায়। আমার মনে হয় যেটা ডিসেম্বর মাস, এই জি, আমরা মাসে বিজয়ের মাসে বিজয়ের মাসে দেশের মনে গান হয়- হতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বের করে নিচ্ছি। আচ্ছা, আমাদের সব সময় কানে যে গানটা বাজে, বিশেষ করে বিজয়ের মাসে, সেটা আমরা লক্ষ্য করি, এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে। এই গানটা আমাদের লিখেছেন প্রখ্যাত গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান। জি। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কখনো ম্লান হবে না, না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না না না, শোধ হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু হে বিজয়ী মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কখনো শোধ হবে না, না না না, শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে, জীবনের দীনতা হীনতা নিয়ে। তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে, তোমাদের কথা রবে
সাধারণ মানুষের ভিড়ে, মাঠে মাঠে কিষানের মুখে, ঘরে ঘরে কিষানির বুকে, স্মৃতি বেদনা রাখিনি রে। তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না, না 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 শোধ হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার দেশের গান, কথাই অসাধারণ। আমি তো এক পর্যায়ে মনে করলাম যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ যে নোটগুলো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে, গলা হঠাৎ করে ক্র্যাক হবে কিনা। তো মাশাআল্লাহ খুব চমৎকারভাবে গানটি শেষ করেছেন, শুকরিয়া জাযাকাল্লাহ। আমরা আমাদের কিছু দর্শক শ্রোতা আছেন যারা কমেন্টস করেছেন, আমরা একটু ছোট্ট করে একটু শেয়ার না করলেই নয়, যেগুলো সেগুলো রায়হান রৌফ মাশাআল্লাহ বগুড়ার ব্যাপারে বলেছেন। সিফাতুল্লাহ সায়েম, ভাইয়ের কণ্ঠ সত্যি ভীষণ মায়াবী, কণ্ঠ এবং চেহারা দুটাই মাশাআল্লাহ সুন্দর, প্রশংসা করেছেন, ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেকেই মাশাআল্লাহ লিখেছেন। আমার মায়ের কথা যে এরকম একটি গানের ব্যাপারে রিকোয়েস্ট করেছেন আমাদের রায়হান রৌফ, আমার মায়ের কত যে স্বপ্ন ছিল, এই গানের রিকোয়েস্ট এসছে আপনার কাছে। আরও কিছু আছে, আমরা পরে আবার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা রিকোয়েস্টের গান শেষেও শুনতে পারি, জি। আর এখন যে গানটা আমরা শুনবো, এখন কি দেশের গান গাইবো নাকি? হ্যাঁ, হতে পারে। দেশের গান একটা শুনলাম, অন্য কোনো গান হয়ে, আচ্ছা সেটা হয়ে পরে আবার হতে পারে। জি জি। আচ্ছা, তাহলে আমি এই পর্যায়ে একটু নাতে রাসূল, জি নাতে রাসূলটার কথা এবং সুর আমাদের নিয়াজ মাকদুম ভাই ইনশাআল্লাহ উনি লিখেছেন। এই গানটা আমরা সবাই গেয়ে থাকি, আমার গানটা কেন যেন ভালো লাগে, সেখান থেকে বলা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়ে ছবি বিলিয়ে, না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি বিলিয়ে। তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। ভাঙলো সবার ভুল তোমারই তরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলি। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জাযাকাল্লাহ। আমাদের সেলিম রেজা ভাই খুব চমৎকার করে গাওয়ার চেষ্টা করেছেন এই নাতে রাসূলটি। নিয়াজ মাখদুম ভাইয়ের মানে অনবদ্য একটি সৃষ্টি, খুব চমৎকার এই সুরটা। মানুষের কানে আমার কাছে মনে হয় আজীবন লেগে থাকবে এই গানের যে মাহাত্ম্য, সৌন্দর্য এবং সুরের যে বৈচিত্র্য। রাসূলের যে কষ্টের জীবন এই গানটাতে সুন্দরভাবে সেটা প্রতিফলিত হয়েছে এবং সুরও খুব চমৎকার হয়েছে। সুরও চমৎকার হয়েছে। শ্রোতা, আমরা তো চমৎকার কিছু গান শুনলাম। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পরে আপনাদের সাথে আবারও কথা হবে, গান নিয়ে কথা হবে, সুর নিয়ে কথা হবে, গান শুনবো আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যানভিশন টেলিভিশনের পর্দায় অত্যন্ত জনপ্রিয় একটি গানের অনুষ্ঠান, আমাদের অত্যন্ত প্রিয় সুরের আহ্বান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরুতেই 4টি গান শুনে ফেলেছি। বিরতির পরে আমরা আবারও কিছু চমৎকার গান শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন আজকের অতিথি শিল্পী সেলিম রেজা ভাই। সেলিম রেজা ভাই, আমরা তো বিরতির আগে বেশ কয়েকটি গান শুনেছি, বিরতির পরে আমরা গান শুনবো। গান শোনার আগে একটি বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে আমরা তো আপনার লিরিক লেখার ব্যাপারটা একটু শুনলাম, তো সুরটা যেটা বললেন যে সুরটা আগে চলে আসে, এইটা কিভাবে, মানে এটা আমার মানে বোঝার জন্য বলছি আর কি। এটা আমার যেটা মনে হয় যে আমি গানের প্রতি সত্যি আসক্ত ছিলাম। জি জি। তো
সুরটা আমার খুব ভালো লাগতো জি যে কোনো গানে, কিন্তু আগে ছোটোবেলা এই গানের মধ্যে কথা কি, এই কথা কিন্তু বুঝতাম না, কিন্তু সুরটা কিন্তু বোঝা যাইতো। জি জি মানে গানের যে ভাব অর্থ সেটা কিন্তু আমরা কমই বুঝতাম যখন ছোট ছিলাম। তো মানে সুরটা কিন্তু কানে বাজতো সবসময়। তো আমার মনে হয় যে তখন থেকেই এই সুরের ঝঙ্কারটা আমার ভিতরে আছে এবং সেখান থেকেই সুরটা আগে চলে আসে। মানে গানের কথা ছাড়া সুর কিভাবে আসে সেই গানের, এইটা জানার চেষ্টা করতেছি আমি। আচ্ছা আচ্ছা, ওটা যে মানে এইটা তো কোনো লিরিক নেই, বাট আমার কাছে সুর চলে আসে, এটা কিন্তু মানে আল্লাহ প্রদত্ত ছাড়া তো সম্ভব না। বাট আমি জানার চেষ্টা করতেছি, আমরা যারা টুকটাক সুর করার চেষ্টা করি আমাদের সামনে লিরিক আসতে হয়, লিরিক নিয়ে বসে বুঝে শুনে কি করব না করব কথা অনুযায়ী চেষ্টা করা হয়, কিন্তু সেখানে ব্যতিক্রম, সেটা বলছি আর কি। ব্যতিক্রমের জায়গা। তো আমরা এই ব্যতিক্রমের জায়গা থেকে কি মৌলিক কিছু গান শুনতে পারি কিনা? হ্যাঁ, শোনা যায় মৌলিক কিছু গান। তাহলে আমরা মানে নিজের লেখা সুর করা এরকম কোনো গান থাকলেও হতে পারে, অথবা শুধু সুর করাও হতে পারে, আর যদি সেই ধরনের প্রিপারেশন না থাকে আমরা অন্য গানও শুনতে পারি। জি হ্যাঁ, আমরা আমার লেখা এবং সুর করা জি, এটার পরে গাই। ওকে ওকে, হতে পারে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জড়ানো মায়ার বাঁধন। চারিদিকে নিরাশার বালুচর, কি আশায় বেঁধেছি খেলা ঘর। স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, চারিদিকে নিরাশার বালুচর। কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার দানে কেঁদে মরে বেদনার কথা এখন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু
আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই জনপ্রিয় একটি গান। হ্যাঁ, খালিদ হাসান খালিদ হাসান মিলুর মিলুর গাওয়া, কণ্ঠে এই গানটা। প্রয়াত, খুব চমৎকার একটি গান এবং মানুষের মুখে মুখে লেগে থাকার মতো একটি গান। অসাধারণ কথা এবং অসাধারণ সুরে আমাদের সেলিম রেজা ভাই খুব চমৎকার করে এই গানটি পরিবেশন করেছেন। সেলিম রেজা ভাই, আমি ভাবতেছিলাম একটি বিষয়, সেটা হলো যে গান লেখা এবং যেটা সুর করা হয়, যে কাজগুলো গীতিকার সুরকাররা করেন এবং শিল্পীরা সেটা গায়, তো সেক্ষেত্রে এই সময়টার জন্য বা এই সমাজের যারা ইয়াং শ্রেণী আছে তারা যেগুলোর দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে, কিশোররা মোবাইল অ্যাট্রাকশন, বাচ্চারা মোবাইল অ্যাট্রাকশন, ইয়াং জেনারেশন ইউটিউব বা আরও অন্যান্য নেশা, এই যে বিষয়গুলোর সঙ্গে জড়িত, এই ধরনের গানগুলোকে আমাদের সমাজকে সচেতন করার জন্য বেশি বেশি করার প্রয়োজন আছে খুবই কিনা? প্রয়োজন, অবশ্যই প্রয়োজন আছে। এবং আসলেই সমাজকে সচেতন করার জন্য এই গানগুলোর গুরুত্ব অপরিসীম। কেননা আমরা যখন আগে গান শুনেছি, আমার মনে আছে আমাদের একটা রেডিও ছিল আর কি, ছোট্ট একটা রেডিও ছিল। তো প্রথমে আমাদের ছিল না, পরে আমাদের কেনা হয়েছিল। প্রথমে যখন আমার পাড়া প্রতিবেশীর এই রেডিওটা ছিল, তখন কিন্তু তার আকর্ষণে গিয়ে গানগুলো শুনতাম। তো সেখানে এই গানগুলো, একটু আগে যে গানগুলো মানে গানটা বললাম, এই গানগুলো কিন্তু প্রচার হইতো। তো এই গানগুলো শোনার পর আমার তো মনে হয় না সমাজ খুব বেশি খারাপের দিকে যাবে। যেগুলো ভালো গান সেগুলো সমাজ সব সময় নেয়। আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের গান শিখতে হবে তরুণ প্রজন্মকে বা আমাদেরকে ক্লাসিক ধাঁচের গান। দেখা যায় আমাদের কণ্ঠে কিন্তু আগেকার শিল্পীদের মতো, যেমন খালিদ হাসান মিলু থেকে শুরু করে যারা জনপ্রিয় শিল্পী ছিলেন, ইসলামী ধর যেগুলো শিল্পী ছিলেন, সবাই কিন্তু প্র্যাকটিস করে, বারবার প্র্যাকটিস করে ক্লাসিক বিষয়গুলো জানার পরে কিন্তু গান গিয়েছে। যার কারণে তাদের গানগুলো এখনও সমাদৃত হয়েছে, অমর হয়ে আছে। তো সুতরাং আমাদেরকে এরকম চেষ্টা করতে হবে, ক্লাসিক ধরনের গানগুলো আমাদের বেশি বেশি শুনতে হবে, গাইতে বলতে হবে। চাচ্ছেন যে এই ইয়াং জেনারেশন যারা আছে, যারা গান করে, তারা কি প্র্যাকটিসের দিকে ধাবিত নয় হয়ে শুধু নিজেকে শো আপ করা বা গাইতে পারাটা, এটা কি বেশি গুরুত্ব দিচ্ছে? এটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এইটার প্রতিকার হিসাবে কি দেখছেন? প্র্যাকটিস এর কোনো বিকল্প নাই? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এবং যত প্র্যাকটিস করা যাবে ততই কণ্ঠ সুন্দর আমরা হবে, যতটুকু সময় পাই, যতটুকু আমাদের আছে, আমরা চেষ্টা করি। রেওয়াজের আর কি। কোনো বিকল্প নেই আসলে। হ্যাঁ, রেওয়াজ রেওয়াজের করলে বিকল্প নাই। কণ্ঠস্থ একটা স্টেবল হয়, একটা জায়গায় দাঁড়ায়, এবং গানের কথা সুর যে যে জায়গায় নোটগুলো লাগা দরকার সেগুলো রেওয়াজের মধ্য দিয়ে আসে। হ্যাঁ, আমরা এবং দেখা যায় যে যখন আমাদের যখন আমরা মঞ্চে গান গাই, তখন কিন্তু বোঝা যায় যে আসলে এই কণ্ঠের কি অবস্থা। এটা বোঝা যায়, এটা এটা বোঝা যায়। যারা রেওয়াজ করে তাদের কণ্ঠটাই মঞ্চে ভালো, পারফেক্ট হয় আর কি। আমরা কি এখন মৌলিক গানটা শুনবো কিনা? হ্যাঁ, আমরা শোনা একেবারে যায়। প্রোগ্রামের শেষের দিকে, এরপর আমরা একটি গান শুনে শেষ করবো, আবার একটা মৌলিক গান শুনতে পারি। হ্যাঁ, শোনা যায়। আমি সালাত নিয়ে একটা গান লিখেছিলাম এবং সুর করেছিলাম, সেটাই আমি শোনাই আর কি। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে
জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। সালাত পড়ো তুমি সপে দিয়ে মন প্রাণ, এ যেন আল্লাহর দিদার। সালাতের বিনিময়ে হয় যেন কল্যাণ, গড় জীবন ও পরিবার। সালাত পড়ো তুমি সপে দিয়ে মন প্রাণ, এ যেন আল্লাহর দিদার। সালাতের বিনিময়ে হয় যেন কল্যাণ, গণ জীবন ও পরিবার। সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, সালাতের শিক্ষাকে সব কাজে ছড়ালে, শান্তি হবে হবে ভুবনে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও, যদি ঘুণে ধরা সমাজের শান্তি চাও, তবে জেনে বুঝে সালাত পড়ো, কায়েম তুমি করো, পথ চলো কোরআনের বিধানে। যদি মন থেকে কালিমাকে মুছে দিতে চাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সালাত নিয়ে চমৎকার একটি গান আমরা শুনলাম আমাদের আজকের অতিথি শিল্পীর কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে অনেক বেশি সিরিয়াস হব। আমাদের আলাদা করে এক্সারসাইজ করার দরকার নেই। ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ পর্যন্ত আমরা পড়লে আমাদের এক্সারসাইজ আমার একটা এখান কথা থেকেই আছে। আমাদের এক্সারসাইজটা হয়ে যায় এবং আল্লাহকেও খুশি করা যায়। জি জি, আমি গান শুনলাম, আমার রিকোয়েস্ট আছে আপনার একটা গান শোনাতে হবে। আমরা দুইজনেই করবো ইনশাআল্লাহ, একসাথেই করব, শুরু করেন ইনশাআল্লাহ। তো আমরা কোন গানটা করব, দর্শকদের সাথে আমরা বিদায় নিয়ে এসে লাস্টে আঞ্চলিক গানের একটা ব্যাপার ছিল। আঞ্চলিক গান কি লিরিক আসলে গাওয়া যাবে না? তো থাকে, সেটা একটা ব্যাপার স্যাপার থাকে। হ্যাঁ, এটা একটা মুশকিল, গাওয়াটা মানে মুখস্থ নাই আর কি, এই জন্য আর কি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একেবারে শেষ পর্যায়ে আমরা সর্বশেষ একটি গান করব ইনশাআল্লাহ। আমাদের আজকের অতিথি শিল্পী হিসেবে ছিলেন আমাদের সেলিম রেজা ভাই। আমরা শেষে সেলিম রেজা ভাইয়ের যদি কোনো কথা থাকে আমরা শুনবো প্যানবেশনের উদ্দেশ্যে এবং দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। জি, দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমার কথা হলো, আমরা বরাবর আমি একটা কথাই বলে আসি যে সুস্থ ধারার সংস্কৃতি, সুস্থ ধারার যেগুলো গান রয়েছে, এগুলো শুধু আমরা মঞ্চেই গাইব না, আমরা প্র্যাকটিসই করব না। এই গানগুলো আমাদের বাস্তব জীবনে আমাদের সাধন করা দরকার। শুধু বাস্তব জীবনে নয়, এটা পরিবার, সমাজ, রাষ্ট্র সকল জায়গাতেই আমাদের এই গানগুলো সমাদৃত করা দরকার। এবং গানের যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের মর্মে মর্মে উপলব্ধি করা দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাশাআল্লাহ, ধন্যবাদ, শুকরিয়া। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইনশাআল্লাহ। আর একটি কথা বলার জন্যই সর্বশেষ আমাদের সাইমুম শিল্পী গোষ্ঠীর অফিস সম্পাদক আমাদের মোর্শেদুল ইসলামের বাবা ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাইয়ের আব্বাকে জান্নাত নসিব করুন। এবং আপনারা যারা ওই এলাকার মানুষ আছেন, আগামীকাল 9টায় জানাজা হবে ইনশাআল্লাহ, সেখানে শরীক হওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটি গান করবো ইনশাআল্লাহ। ওই লিরিক না থাকার কারণে আমরা আমাদের একটি গান গাওয়ার চেষ্টা করছি, আমার সাথে ধরবেন ইনশাআল্লাহ। আমরা তাফাজ্জল হোসেন খান ভাইয়ের চমৎকার একটি, আমার কাছে যে কয়েকটা লিরিক ছিল তার মধ্যে একটা বের করলাম, এটা চোখের সামনে পড়লো। তাফাজ্জল ভাইয়ের কথা এবং সুরে আমরা একটি গান গাইবো, আল্লাহ আমার রব। এই গানটি আমরা গাওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামাতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।